গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে গল্প সিড রাতুলের ধারাবাহিক আই লাভ ইউ স্যার পর্ব 28। তোমরা যদি গল্পটির আগের পর্বগুলো এখনও না শুনে থাকো, তাহলে আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গল্পটির আগের পর্বগুলো শুনে নিবে। আর তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো। তো আর দেরি না করে শুরু করছি আজকের পর্ব আই লাভ ইউ স্যার পর্ব 28। মুগ্ধ চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বিছানায়। তার পাশে বসে আছে রিহান। রিহানের চোখ দেখে ভয় পেল মুগ্ধ। মনে হয় অনেকক্ষণ কেঁদেছে সে, ফুলে গেছে চোখগুলো। মুগ্ধের জ্ঞান ফেরা দেখতে পেয়েই রিহান ঝাঁপিয়ে পড়ল মুগ্ধের মুখের উপর। কপাল, ঠোঁট, চোখ, মুখ, গাল, সারা মুখে অনেকগুলো চুমু খেয়ে আবারও কান্নায় ভেঙে পড়ল রিহান। মুগ্ধ বুঝতে পারল না যে রিহান সব জানতে পেরেছে, তাই রিহানকে জিজ্ঞাসা করল, আমি আর বাঁচব না, এখন কি মারা যাব? ডাক্তাররা কি বলেছে? কখন মারা যাব? চুপ, কেন বাঁচবে না? অবশ্যই বাঁচবে তুমি। তুমি না বাঁচলে আমি বাঁচব কিভাবে? আম্মুর কাছে যাব, আমায় বাসায় নিয়ে যান। এখন না, একেবারে সুস্থ হয়ে তারপরে যাবে। আজ রাতেই তো তোমার অপারেশন। কিন্তু আমি অপারেশন করব না, মরে যাব। একটা সম্ভাবনা আছে বাঁচারও, একবার চেষ্টা করে দেখি না, যদি একেবারে সুস্থ হয়ে যাও। মুগ্ধ, তুমি আর কোনো কথা বলো না। আন্টিকে নিয়ে মাহির আসছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো ওরা এসে পড়বে। বিকালেই সবাই চলে আসলো। মুগ্ধকে দেখেই সাইমা বেগম ভেঙে পড়লেন। কিন্তু রিহান আগেই বলেছে সবাইকে ওর সামনে শক্ত থাকতে হবে, কেউ যেন কান্নাকাটি না করে, তাহলে ও ভয় পেয়ে যাবে। তাই সাইমা বেগম নিজেকে সংযত রাখার চেষ্টা করছেন, কিন্তু তাও পারছেন না। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মুগ্ধ জড়িয়ে ধরেছিল সাইমা বেগমকে। সন্ধ্যার পর সাইমা বেগম রিহানের সাথে কথা বলার জন্য একটু বাইরে গেলেন। বাবা, অপারেশনের সিদ্ধান্তটা কি ঠিক হলো? আমার মন যে মানছে না। আন্টি, অপারেশনটা না করালেও হয়তো বড়জোর আর 1 মাস বাঁচবে। আর যদি অপারেশনটা সাকসেসফুল হয়, তবে ও আবারও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। একটু ঝুঁকি নিয়ে দেখি না আন্টি। সাইমা বেগম কোনো কথা বললেন না। রিহান আবারও বলল, আন্টি, ও যদি সুস্থ হয়ে যায়, তবে ওকে আমাকে দেবেন? আমি কথা দিচ্ছি, ওকে আমি খুব আগলে রাখবো। দেবেন আমাকে, মুগ্ধকে? সাইমা বেগম কথা বললেন না, চমকে উঠলেন না, যেন রিহান যে মুগ্ধকে পছন্দ করে সেটা উনি জানেন। তিনি বললেন, তোমার যা ইচ্ছে করো। আমি জানি তুমি ওকে পছন্দ করো, ও তোমাকে পছন্দ করে সেটাও জানি। তাই এইসব সিদ্ধান্ত তোমরা নেবে, আমি এতে হস্তক্ষেপ করব না। মাহির এসে মুগ্ধের পাশে বসলো। কিরে, এত বড় কথা বলিসনি কেন আমাকে? এই আমাকে তুই বন্ধু বলিস নিজের? কি বলতাম রে তোকে, এই যে আমি আর বাঁচবো না। এসব বলিস না, দেখিস অপারেশনটা সাকসেসফুল হবেই হবে, চিন্তা করিস না। তোর ফোনটা একটু দিবি রে। মাহির তার ফোনটা দিল। মুগ্ধ মাহিরের ফোনটা নিয়ে প্রথমেই আবিরকে কল করলো। হ্যালো স্যার। কে? মুগ্ধ? হ্যাঁ স্যার, আমি। আর কিছুক্ষণ পর আমার অপারেশন। আপনাকে শুধু একটা কথা বলতেই ফোন করলাম। বলো না, কি বলবে? আমাকে ক্ষমা করে দেবেন স্যার। প্রথম থেকে আজ পর্যন্ত আপনাকে অনেক অসম্মান করেছি, মাহিরকে অনেক উল্টাপাল্টা বুদ্ধি দিছি, সব আমার বুদ্ধি। আর হয়তো আমাদের কথা নাও হতে পারে, আমাকে ক্ষমা করে দিবেন। মুগ্ধ, এইসব কি বলছো তুমি? আমি তোমার উপর একটুও রেগে নেই। তোমাকে ক্ষমা করব কেন বলো তো? তুমি তো কোনো ভুলই করনি। এইসব নিয়ে ভেবো না, তুমি সুস্থ হয়ে যাবে, দেখো। তাদের কথা শেষ হওয়ার পর মুগ্ধ মাহিরকে বলল বাইরে যেতে। মাহির কিছুটা অবাক হয়ে তারপর বাইরে গেল। মুগ্ধ এবার ফোন করলো অর্ককে। হ্যালো,
অর্ক ভাইয়া। মুগ্ধ বলো। আমি অপারেশনে যাচ্ছি একটু পর, হয়তো আর আসবো না। রিহান ভাইয়ার সাথে থেকো। থাকবো না, আমি তোমার রিহানের সাথে থাকবো না। তার সাথে থাকার জন্য তোমাকে সুস্থ হয়ে বেরিয়ে আসতে হবে মুগ্ধ। তোমাকে পারতেই হবে। নিজের উপর বিশ্বাস হারিও না। জানি না কি হবে, তুমি রিহান ভাইয়ার পাশে থেকো। থাকবো না কেন? তুমি তো ওনাকে ভালোবাসো। তাহলে? আরে তুমি এসব ভাবছ। ভালো তো আমরা কতজনকেই বাসি। আর আমি এখন কারো ভালোবাসা চাই না। আমি আমার বন্ধুকে চাই, একদম সুস্থভাবে বেঁচে থাকা আমার বন্ধুকে চাই। তুমি আর আমি তো প্রতিদ্বন্দ্বী, দুজনেই এক মানুষকে ভালোবাসি। কোথায় আমাকে হিংসা করবে, অভিশাপ দেবে, তা না করে কিনা তুমি আমাকে বন্ধু বলছো। তুমি আমার বন্ধুই মুগ্ধ। রিহানের মতো 100টা ভালোবাসাকে আমি বিসর্জন দিতে পারবো, তাও তোমার মতো একজনকে কখনোই অভিশাপ দিতে পারবো না ভাই। জানো অর্ক ভাইয়া, তুমি না অনেক ভালো। আমি খুব নিশ্চিত হলাম। যাক, আমি না থাকলেও ওনার জন্য তুমি তো আছো, আমার চেয়েও ভালো। তুমি আমাকে এখনো চিনোনি মুগ্ধ? চিনেছি গো, তাই তো ফোন করেছি। তুমি যে একটা হীরা, আমাদের সবার মধ্যে তুমি সূর্যের মতো জ্বলজ্বল করা একটা নক্ষত্র। এসব কথা থাক, তুমি নিজেকে শক্ত করো। আমরা সবাই তোমার সাথে আছি। আচ্ছা, এখন রাখছি। মুগ্ধর কথা শেষ হওয়ার পর মাহিরকে রুমে ডাকলো। মাহিরকে তার ফোনটা দিল মুগ্ধ। বলল, ভাই, যাদের থেকে বিদায় নেওয়া ছিল নিয়েছি, এবার তোর থেকে নেই। আমাকে মাফ করে দিস রে। মাহির আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলো না। কাঁদতে কাঁদতে ছুটে এসে জড়িয়ে ধরল মুগ্ধকে। তোর সাথে কি আমার মাফ করে দেওয়া দেওয়ির মতো সম্পর্ক? শোন, তোকে আসতেই হবে, তোকে ফিরে আসতেই হবে। তুই ছাড়া যে আমি কতটা একা তা বুঝতে পারিস না। রাত 9টায় অপারেশন রুমে নেবে মুগ্ধকে। এখন 8:40 বাজে। রুমে শুধু মুগ্ধ আর রিহান। রিহানের কান্নায়, ব্যথায়, যন্ত্রণায় সবকিছু ভেঙে আসছে, কিন্তু মুগ্ধের সামনে সে নিজেকে শক্ত করে রেখেছে। মুগ্ধ নিজের হাত থেকে সে রাতে রিহানের পরিয়ে দেওয়া আংটিটা খুলে রিহানের হাতে দিল। বলল, আংটিটা রাখুন। যদি আমি ফিরে আসি তাহলে না হয় আবার পরিয়ে দিবেন, আর যদি ফিরে না আসি তাহলে অন্য কাউকে পরিয়ে দিবেন। তোমাকে আংটিটা পরানোর সময় বলেছিলাম, আংটির সাথে আমি আমার হৃদয়টাও তোমাকে দিলাম। এটা আমি আর ফেরত নিব না মুগ্ধ, এটা তোমার কাছেই থাক সব সময়। আমার হৃদয়টাও শুধু তোমার কাছেই থাক সব সময়। হাতটা বাড়াও। মুগ্ধ হাত বাড়ালো। রিহান আবারও মুগ্ধের হাতের আঙুলে আংটিটা পরিয়ে দিল। আপনাকে একবার জড়িয়ে ধরবো, একটু কাছে আসুন না। রিহান মুগ্ধের কাছে গেল। মুগ্ধ সঙ্গে সঙ্গেই রিহানকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আমি আপনার সাথেই থাকতে চাই। অনেক 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 দিন একসাথেই থাকতে চাই, একসাথে বড় হতে চাই। আমার খুব বাঁচতে ইচ্ছে করছে। রিহান কোনো কথা বলল না। মুগ্ধ আবারও বলল, আর সময় সুযোগ নাও পেতে পারি আমি, তাই এখনই বলছি, আই লাভ ইউ। আমি আপনাকে খুব ভালোবাসি। রিহান কাঁদছে, নিজেকে আর আটকে রাখতে পারল না যে। মুগ্ধ আবদার করলো, আমাকে একটু আদর করবেন। রিহান মুগ্ধের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। মুগ্ধ রিহানের ঠোঁট ছাড়ল না, ঠোঁট ছাড়ল না তাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া আগ পর্যন্ত। দুজন নার্স মুগ্ধকে নিয়ে যাচ্ছে। অপারেশন থিয়েটারের সামনে আসার পর মুগ্ধ সবার দিকে একবার তাকালো। রিহানের সাথে চোখে চোখে অনেক কথা হলো। মাহির দৌড়ে এসে জড়িয়ে ধরল মুগ্ধকে। বলল, আমাকে একা করে রেখে যাস না রে। মুগ্ধ মাহিরকে ছেড়ে দিয়ে বিজ্ঞের মতো মাথাটা ঝাঁকালো। বলল, একটা বুদ্ধি নিবি? মাহির কান্নায় হাসিতে আবারও জড়িয়ে ধরল মুগ্ধকে। বন্ধুরা, শুনছিলে আই লাভ ইউ স্যার পর্ব 28। আজকে এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে। শীঘ্র ফিরছি গল্পটির পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আর মুগ্ধের জন্য সবাই দোয়া করো। মুগ্ধ যেন সুস্থ হয়ে আবার ফেরত আসতে পারে রিহানের কাছে। বাই।